নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু আমেরিকা, ঠিক না বেঠিক? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু রাশিয়া, আলামুদ্দিন কসদনা আল্লাহ হো রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লু হিজবুল্লাহ। নারে তাকবীর। রে কাফির, তুই আমার আল্লাহকে পাথরের সাথে মাটির সাথে তাসবিহ দিলি। তুই বলছস আমার আল্লাহকে স্বর্ণ দিয়া বানাইছে না রূপা দিয়া বানাইছে। আমি বলি শোনো, আমার আল্লাহ তামাম পৃথিবী সব কিছু বানাইলো। এমনি আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন যখন এই কথাটা বললেন, এবার আপনাদের সকলের জবান থেকে শুনতে চাই, আল্লাহ দেখে কি দেখে না? আর একটু জোরে কোন, দেখে কি দেখে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনার শান মান মর্যাদা বৃদ্ধি করার জন্য ওই আস ইবনে ওয়াল শুধু নয়, কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে কোনো বস্তুর সাথে সম্পৃক্ত করবে, শিরিক করবে, তাদের জাত বাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি এই মুহূর্তে আপনার কাছে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ নাজিল করে দিলাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ হলো এক, জোরে কোন কয়জন? এ মিয়ারা জোরে কোন, আকাশ বাতাসকে মুখরিত করে বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ হলো এক, তার কোনো শরীক আছে নাকি? আরো জোরে কোন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে মানুষ, আমি আল্লাহর সাথে শিরিক গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিব। বান্দারে আমি আল্লাহর সাথে শিরিক করবা না। হাদিসে বলেন, ও দুনিয়ার মানুষেরা, লা তুশরিকু বিল্লাহ ওয়া ইন কুতিলতুম আও হুররিকতুম, তোমাদেরকে যদি আগুন দিয়েও জ্বালানো হয়, ফাঁসির কাষ্ট যদি ঝুলাইয়া দেয়, তারপরও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কথা ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, যিনি বেনিয়াজ, কারো কাছে মোকাবেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই আয়াত নিয়ে যদি তাফসীর করতে যায় ঘন্টার পর ঘন্টা দরকার। শুধুমাত্র তরজমাটা শেষ করে ইতি টানবো, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে নবী আপনি জানাইয়া দেন, লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াক মাবুদ। ও আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না, আল্লাহ নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না। ওগো আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও আল্লাহ। এইভাবে দোয়া করে এক পর্যায়ে এই সাহাবী এত সুন্দর করে দোয়া করতেছে, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও প্রভু, এমন একজন আল্লাহর কাছে চাচ্ছি যিনি হলো এক, আল্লাহুস সামাদ, যিনি হলো বেনিয়াজ। এবার আপনারা বলেন, সামাদ শব্দটা সূরা ইখলাসে আসেনি না নাই? আরো জোরে কোন। এই সাহাবী এমন পর্যায়ে দোয়া করলেন, আসআলুকা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আয় আল্লাহ, এমন একজন প্রভুর নিকটে যাচ্ছি যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ
মেহেরবানি করে আমার জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। এমনভাবে দোয়া করতেছে। দোয়া শেষ হওয়ার পরে আল্লাহর নবী তাকে ডাকলেন, রে সাহাবী আমার সামনে আসো। সাহাবী দৌড়ে গিয়া কয়, আল্লাহর নবী গো, কোন সময় এসেছেন এখানে? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী তুমি যে দোয়া করতেছিলে এই দোয়াটা আমি রাসূলের কাছে বড় ভালো লেগেছে, পছন্দ হয়েছে। এমনি সাহাবী বলেন, নবী আমার জন্য একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, যেইভাবে যেই সিস্টেমে তুমি আল্লাহর কাছে চাইতেছ, আমার বিশ্বাস মহান আল্লাহ তোমার দোয়াটা কবুল করবে, তোমার দোয়াটা বিফলে যাবে না। কথাটা বলতে দেরি, এবার আপনারা বলেন আল্লাহ দেখেন কি দেখে না? একটু জোরে কন। আল্লাহ মনের খবর জানে কি জানে না? ডাক দিয়ে বলে, জিবরিল যাও যাও, এই মুহূর্তে আমার নবীর কাছে জানাইয়া দাও, আমার নবীর কাছে সংবাদ জানাইয়া দাও, আমার নবীর পবিত্র জবান দিয়া বলেছে আমি নাকি তার দোয়া কবুল করব, আমি নাকি আমার বন্ধুর উম্মতের সাহাবীর দোয়া কবুল করব। আমি আল্লাহ খুশি হইলাম, আমি আল্লাহ ওই সাহাবীর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে আমি জান্নাতের প্যাসেঞ্জার বানাইয়া দিলাম। তাহলে এই সূরার ফজিলত আসেনি না নাই? আরেকটা ফজিলত হইল, নবী আলাইহিস সালাম এক মজলিসের মধ্যে বসে নসিহত করতেছেন। এমন সময় একজন সাহাবী ওইটা দাঁড়াইছেন। নবীজি বলেন, সাহাবী তোমার কোনো কথা আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। কি? হুজুর সকালবেলা কাজের সন্ধানে বাইরে হই, সারাটা দিন কাজকর্ম করি, কিন্তু ঘর থেকে অভাব দূর হইতেছে না। এরকম লোক নাই আপনাদের কিশোরগঞ্জে? নাই এরকম? ঘরের মধ্যে অভাব লাইগেই থাকে, আছে না? যদি আপনিও আমল করেন, আশা করি আল্লাহ খুশি হইয়া ইয়াকিন আর বিশ্বাসের সাথে যদি আপনি তেলাওয়াত করেন, আপনার ঘরের মধ্যে অভাব থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আমি সকালবেলা কাজের সন্ধানে বাইরে হই, সারাটা দিন কাজকর্ম করি, আল্লাহর নবী গো, কিন্তু অভাব দূর হইতেছে না, সন্তানদেরকে 3 বেলা খানা দিতে পারি না, নিজের বিবিও কষ্টে দিন অতিবাহিত করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী তোমাকে একটা আমল দিব, যদি করতে পারো, ওই আমল যদি করতে পারো, আমি কথা দিলাম মহান আল্লাহ খুশি হইয়া তোমার ঘর থেকে অভাব দূর কইরা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি যখন বাড়িতে যাইবা, নিজে কোনো সুযোগ পাইলে বেশি বেশি কইরা সূরা ইখলাস তেলাওয়াত করবা। জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা তেলাওয়াত করার দরকার আসেনি? আরো জোরে কন। হ্যাঁ সাহাবী, নিজের মেয়ের কাছে গিয়েও বলবা, নিজের ছেলের কাছে বলবা, নিজের বিবির কাছে বলবা এই সূরার আমল করার জন্য। সাহাবী দৌড়ে গেলেন বাড়ির মধ্যে, নিজের বিবির কাছে গিয়া কয়, প্রাণের বিবি গো, 3 বেলা তোমাদের মুখে খানাও উঠাইয়া দিতে পারি না। হ্যাঁ বিবি, তোমার দিন যায় কষ্টে, রাত অতিবাহিত হয় কষ্টের সাথে। ও বিবি, আল্লাহ নবীর পবিত্র জবানের বাণী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তুমি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করতে পারো, মহান আল্লাহ আমার অভাব দূর করে দিবে। নিজের ছেলের কাছে কি কয়, হ্যাঁ ছেলে, তোমাদেরকে 3 বেলা খানা দিতে পারি না, বড় কষ্টের সাথে দিন রাত অতিবাহিত হইতেছে রে বাবা। ও ছেলে, যখন কোনো সুযোগ পাইবা, সুযোগ পাওয়ার সাথে সাথে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবা। নিজের মেয়ের কাছে গিয়া কইতাছে, মেয়ে আম্মা, ও মা, দিন
রাত যায় অতিবাহিত হয় কষ্টের সাথে রে মা। মাগো ও মা, তুমি যদি আমল করতে পারো, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতে পারো, মহান আল্লাহ আমাদের ঘর থেকে অভাব দূর করে দিবে। কারণ বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিনের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ঠিক না বেঠিক? নবীজির কথা মিথ্যা হতে পারে? কোনো মুমিন বিশ্বাস করবে না যে নবীজির কথা মিথ্যা হতে পারে। আল্লাহর নবীর কথা সত্য। জোরে কোন ঠিক না বেঠিক? এমনি সাহাবীদের ভিতরে আমল, নিজের ছেলে আমল করতেছে, নিজের বিবি আমল করতেছে, সকলের ভিতরে আমল আর আমল চলতেছে। আমল করতে করতে এক পর্যায়ে সকলে আমলের ভিতরে লিপ্ত হয়ে গেল। অল্প কয়েক বছর যাওয়ার পরে আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজিক কই থেকে আসে? জোরে কোন, কইতে আসে? আরো জোরে কোন। আল্লাহ নিজে কয়, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা আসমান থেকে রিজিক আসে, যা তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। তাইলে রিজিকের মালিক কে? আর একটু জোরে কর না। আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে কর। নিজে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা রহমানুর রহিম। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হলো এক ইলাহ। জোরে কোন কয়জন? লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি দয়ালু, তিনি দয়াময়। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে তিনি আমাদের উপর দয়া আসেনি? জোরে কোন আসেনি না নাই? যদি দয়া না থাকতো এত বড় জবানটা দিছে কে? আরো জোরে কোন দিছে কে? আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহু আখরাজাকুম, ওই আল্লাহ তোমাকে আমাকে বাহির করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, আপনার আমার মায়ের পেট থেকে। যখন কই থেকে? না আসমান থেকে ফালদায় পড়ছেন, মার পেট হয়ে আসতে হয়েছে। লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছুই জানতে না। ওয়া জা'আলা লাকুমুস সামা, ওই আল্লাহ আমাকে আপনাকে শ্রবণ শক্তি দিছে। দিছে কে? আরো যখন দিছে কে? তাহলে আল্লাহ ধনী না ফকির? আমরা অনেকে ফকিরটা কইতে চায় না। আমরা ধনী না ফকির? আল্লাহ নিজেই বলছে। আল্লাহ যদি আমাদেরকে ফকির কয়, আমরা কি কোনো বেজার আছি? আমরা ধনী না ফকির? ফকির আল্লাহ নিজেই কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনতুমুল ফুকারা والله هو الغني الحميد يا أيها الذين آمنوا, হে ঈমানদারেরা, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে সবাই ফকির।
আর ধনীকে যেরকম ধনীকে আল্লাহ হলো ধনী, আমরা কি ফকির ভিক্ষু। আমাদের চাইতে অভাব আর কেউ নাই, কারণ আমরা আল্লাহর মদদ ছাড়া দুনিয়াতে বাঁচতে পারবো। ওই সাহাবীও আমল আর আমল চলতেছে, অল্প কয়েকদিন পর দেখে আল্লাহ তাআলা আসমান থেকে এত রিজিকের ব্যবস্থা করে দিছে, যার কারণে চতুর্দিক দিয়ে মানুষ শুধু দান খরাত করতেছে। সুবহানাল্লাহ। কিছুদিন আগে খাইতে পাইছে না, আর এখন নিজে কি করতেছে? দান খরাত করতেছে। আল্লাহ রসুলের সাথে একদিন সাক্ষাৎ, পাহাড়ি এলাকায় তার বাড়ি ছিল, প্রতিদিন সাক্ষাৎ হইতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সাহাবী কেমন আছো তুমি? এমনি সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, ওগো আল্লাহর নবী, আমি অভাবী ছিলাম, আপনার কাছে বলার পরে আপনি আমাকে বলেছেন সূরা ইখলাস তেলাওয়াত করার জন্য। নবী গো, আমি কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, নিজের মেয়ের কাছে গিয়ে বলছি, নিজের ছেলের কাছে বলছি, নিজের বিবির কাছে বলছি, পুরাটা ঘরের ভিতরে আমল আর আমল শুরু হয়ে গেল। তাকে দেখি অল্প কয়েকদিন যেতে যেতে আমার ঘর থেকে অভাব দূর হয়ে গেছে। শুধু তাই নয় গো নবী, এরপরে আমার এত ধন দৌলত বাড়িয়া গেল, যার কারণে আমি যাকাত দেওয়া শুরু করলাম। আমার সামনে দিয়া 40 ঘর মানুষকে দিই, গরিব থাকলে সামনে পিছনের ডানে বামে সকলকে আমি দান খরাত করতেছি। আল্লাহর রাসূল এবার খুশি হইয়া নিজের পবিত্র হাত তার মাথার মধ্যে বুলাইয়া দিছে। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার বরকতি হাত সাহাবীর মাথার মধ্যে বুলাইয়া বলে, সাহাবীরে, ও সাহাবী, বিবারকাতিহি হাযিহি সূরা, বিবারকাতিহি হাযিহি সূরা। রে সাহাবী, এই সূরার ভিতরে অনেক বরকত আছে, অনেক বরকত আছে, অনেক বরকত আছে। হে সাহাবী, শোনো শোনো, তুমি যদি মউতের আগ পর্যন্ত তেলাওয়াত করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম মউতের সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হয়ে যাবে। তাহলে আমরা আমল করতে রাজি আছিনি? কারা কারা রাজি একটু হাতরা দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই আমল যদি নিজের ঘরের মধ্যে গিয়া বলি, আমাদের চাইতে আমল করার জন্য মহিলার আগ্রহ বেশি না কম? আরো জোরে কম। কারণ আমাদের মায়ার চাইতে তাদের মায়া বেশি না কম? মাঝে মাঝে ছোট ছোট বাচ্চারা যেভাবে কান্নাকাটি করে, মা জাতি যে কত সহ্য করে, আমরা পুরুষের এরকম সহ্য করতে পারি? যদি আমরা পুরুষের রান্না করতাম, আর বাচ্চা কাচ্চা দিয়ে ঘুম থেকে উঠে কান্নাকাটি করতো, আর গিয়ে দেখতো বিছনার মধ্যে পায়খানা করিয়া বেরো লাইছে, রান্দা থুইয়া গলার মধ্যে সিপদা হইয়া থাক, আর না হয় একবারে থামাইলাম। কিন্তু মহিলারা রান্না বান্না করে একদিক দিয়া, তরকারি করে একদিক দিয়া, আবার ছেলেরে গিয়া প্রভু সান্ত্বনা দেয়। এটা হলো মা জাতি। কথা ঠিক না বেঠি? মা মহিলারা যদি পর্দায় থেকে ভালো করে রান্না বান্না করে, স্বামীর জন্য দোয়া করে, তাহলে এই স্বামী নেক কাজ করতে বড় সহজ হয়। ঠিক না বেঠি? কিন্তু দেখা যায় আমাদের দেশের মেয়েদেরকে মনে করা হয়, তাদেরকে মনে হয় বানাইছে আমার ঘরের কাজকর্ম করার লাগে শুধু। দেখবেন খেয়াল করে, আমার কথা সত্য না মিথ্যে বিলাইবেন। রমজান মাস, আমি আর আপনি ইফতারি করার জন্য পাগল, এই বন্ধু ওই বন্ধু, ওই বন্ধু ওই বন্ধু দাওয়াত দিছি। কিন্তু আমার ঘরের আমার বিবিটাও তো রোজা। এই বিবির ঘরের মধ্যে কতটা দায়িত্ব চিন্তা করেন।
আলুর চপ বানাই তুইব, বেগুনি বানাই তুইব, ডালের বড়া বানাই তুইব, আরও কত কি জিনিস বানাই তুইব। তা আমি যেরকম রোজা উনিও তো রোজা, এই কথা ঠিক নেবে ঠিক। আমাদের এলাকার এক ছেলে তার বউরে বড় চাপ সৃষ্টি করত, অনেক কষ্ট দিত। তো একদিন এক মুরুগ জব করে দিয়া কয় আমার বন্ধু আসতেছে, মুরুগটা বালা করে ফাঁক করো। এখন বউটাই মুরুগ পাক করলো, এখন বন্ধুকে নিয়ে খাইতে পারছে। তার স্বামী কইতেছে যে বস্তুগুলো বাচ্চা বাচ্চা দাও, আমার বন্ধুরে ফ্যাটটা করে খাওয়াই। এখন একটা মুরগের মধ্যে রান থাকে কয়টা জোরে কন? দুইটা। 2 রান 2খানা দিয়ে দিছে, বন্ধুর ফাতো দিয়ে দিল। এখন গোস্ত মস্ত শেষ পর্যায়ে এই গোস্তগুলি বাচ্চা দাও, আর কি কি আছে দাও। এখন দেওয়ার পরে দেখে একটা গলার আড্ডি আর একটা শাকনা আছে। এইবার আবার কয়ে রান মান দেখা দাও, কি দিত? রান দিত। এখন মহিলা তো ওই রুমের থেকে কাশা শুরু করছে, কাশ আওয়াজ করতেছে। জামাইটা কয় তোর জীবন যক্ষা হয়ে গেছে গা, কাশতা সুৎকা। বিবি কয় না না যক্ষা না, তোমার মতো জালেমেতে আমি রক্ষা চাই। কথা ঠিক নেবে ঠিক। এরকম ব্যবহার করে, তাদেরকে মনে হয় যেন কাজের জন্য বানাইছে, ঠিক মতো নামাজও পড়তে পারে না। একটু কোরআন শরীফ পড়বো এই সুযোগটা পর্যন্ত অনেক ফ্যামিলির থেকে আমাদের মায়েরা পায় না। কথা ঠিক নেবে ঠিক। যদি স্বামী যদি তার স্ত্রীকে চাপ দিয়ে বলতো বিবিরে রান্না বান্নার কাজ দেরি হোক সমস্যা নাই, একটু কোরআন শরীফটা পড়বা সকালবেলা, এটা তোমার দায়িত্ব। আমার মা নাই, আমার বাবা নাই, মা বাবার জন্য একটু দোয়া করবা, তাইলে এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। আল্লাহ রসুল বলেন এই ঘরটা যদিও গরিব হয় জান্নাতের বাগান, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, আছে? জোরে কোন আছে? সাহাবাই কেরাম মানতে রাজি। কয়েকটা ফজিলত আপনাদের সামনে বলছি। এখন আসেন এই সূরাটা কেন নাজিল করছে একটু বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পবিত্র মক্কা ভূমিতে 40 বছর পূর্ণ হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির খেয়াল হলো বাইতুল্লাহতে আল্লাহর ইবাদত করার জন্য যাইতেন। কি এ মিয়ারা ইমানি শক্তি বলেন তো নাউজুবিল্লাহ। আমাদের নবীজিকে বাধা দিবে এরকম শক্তি আছে? আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহর রসুলকে হেফাজত করেছে। কথা ঠিক নেবে ঠিক। এখন আবু জেহেল জরুরি অধিবেশন বসছে, কে পারবে তাকে বাধা দিতে? এবার বুড়ি উঠে কয় আমি পারবো, তার আসা যাওয়ার রাস্তার মধ্যে কাটা দিয়ে দিব, তাহলে সে আসতে পারবে না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এমনি আল্লাহর নবী, এমনি আল্লাহর নবী হাঁটিয়া হাঁটিয়া বাইতুল্লাহতে যান, আবার বাইতুল্লাহ থেকে বাড়িতে আসেন। পথের মধ্যে কাটা এইগুলো নবীজি সরাইয়া সরাইয়া আস্তে আস্তে দেরি হয়ে যায়। এবার আপনারা বলেন ইসলামের জন্য নবীজি কষ্ট করছে কি করে নাই? আমাদের কি কষ্ট? নামাজও পড়ি না, রোজাও রাখি না, গ্যাস্ট্রিকের জোর বাইরা জায়গা, কিন্তু সাহাবায়ে কেরাম একটা খেজুর খাইয়াও সাহারি করছেন, ঠিক না বেট? আমার আপনার নবী কত কষ্ট করেছেন আল্লামা শেখের আগে তার কিতাবের ভিতরে রেখেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হে মা মহিলারা, ও কিশোরগঞ্জের মুসলমান মহিলারা, একটু খেয়াল করে শুনেন, আপনাদের ভিতরে কিছু দোষ আছে, স্বামীকে গোলামের মতো ব্যবহার করে, আসেনি না নাই? একদিন আয়েশা সিদ্দিকা বলেন, ওগো প্রাণের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি চাই আপনার পিঠের মধ্যে আমি তেল লাগাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের দেশের মহিলাদেরকে অনেক দেখা যায় রাত্র গভীর হয়ে গেলে যদি আইসা বলে বিবি খানাগুলো বাইরে দেও আমারে, কয় তুমি কি লইয়া খাইতে পারো না, তোমার কি কুষ্ঠ করা হয়েছে? কয়নি। কিন্তু সাহাবায়ে কেরামের বিবি হযরত আলী ঘরের ভিতরে আসলেন, আওয়াজ দিলেন ফাতেমা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছেন। হযরত আলী বলে, ফাতেমা গো তুমি কি ঘুমাও নাই গো ফাতেমা? বলার সাথে সাথে দরজা খুলে দিলা। হযরত ফাতেমা বলে, ও গো আমার স্বামী, আমার আব্বা বলেছে তোমার স্বামী যদি কষ্ট পায় কিয়ামতের ময়দানে তোমারে আমি সিনা দিতাম না। আর আমাদের দেশের মহিলারা যদি শ্বশুর শাশুড়ি লোক জেলে গিয়া ঝগড়া লেগে আইসা পরে আরো তারে কলজাটা বড় করে দেয়, যাইতে এই বাইত হ্যাঁ মামলার বাদ খাওয়াই দিব, হ্যাঁ জেলখানার ভিতরে ঢুকামো, ঠিক না বেঠে? আমাদের দেশের অবস্থা এরকম। নবীজি হযরত ফাতেমাকে বিবাহ দেওয়ার সময় বলছেন, ফাতেমা দেখো এই আলী কিন্তু মদিনার এলেমের শহরের দরজা, কষ্ট দিও না, এই আলীকে কিন্তু বিন্দু পরিমাণ কষ্ট দিও না। আর হযরত আলীকে বলছেন, আলী রে আমার ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, অসুবিধা হয়েছে আপনাদের? আমার ভাইয়েরা এমনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো আপনার পিঠের কাপড়টা একটু সরান, আমি তেল দিতে চাই। এমনি নবী আলাইহিস সালাম পিঠের কাপড়টা সরাইলেন, দেখেন কালো কালো বসন্তর দাগের মতো দেখা যায়। হযরত আয়েশা এই দৃশ্য দেখে তার হাত থেকে তুলের বোতলটা জমিনের মধ্যে পড়ে গেল, এমনি কাঁপতেছে, ভয়ে কিছুই বলতেছে না। আল্লাহর নবী বুঝে গেলেন, ও আয়েশা তুমি কেন ঘাবড়ায় গেলা, ভয় পাইছো নাকি? হুজুর আমি ভয় পাওয়ার কারণ হলো, শুনেন আপনার পিঠের মধ্যে বসন্তের দাগ। নবী গো যেই শরীরে মশা মাছি বসাও হারাম, এই পিঠের মধ্যে বসন্তের দাগের মতো দেখা যায়। এই কথা শুনিয়া দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্নাকাটি শুরু করে দিল। ডাক দিয়ে বলে, আয়েশা শোনো শোনো, আমার আল্লাহ আমাকে 63 বছর হায়াত দিয়েছে। তাফসীরে কাবিরের ভিতরে আসছে, তামাম দুনিয়ার মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয় হযরত দাউদ আলাইহিস সালামের সমান হবে না। হযরত দাউদ আলাইহিস সালাম সহ সমস্ত মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয় হযরত নূহ আলাইহিস সালামের সমান হবে না। হযরত নূহ নবী সহ সমস্ত মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয় হযরত আদম আলাইহিস সালামের সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ সমস্ত মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয় আল্লাহর নবীর একদিন তায়েফের জমিনের পানির সাথে ওজনে কুলাবে না। হে আয়েশা শুনো, তুমি দেখতেছো বসন্তের দাগ না, আয়েশা রে এটা বসন্তের দাগ নয়। আমি যখন ইসলামের সূচনা অবস্থায় একটু খেয়াল করলাম তায়েফের জমিনে দাওয়াতরা দিতে, আমি তায়েফবাসীদেরকে বললাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তায়েফের বন্ধুরা, তোদের সাথে আমি ছোটবেলায় কত ঘোরাফেরা করছি, কোনোদিন একটা মিথ্যা কথাও বলি নাই। আসো তোমাদেরকে একটা দাওয়াত দিয়েছি, এখন থেকে আমি নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে আখ্যায়িত করো, ঘোষণা দাও এক আল্লাহকে মানো, 33 কোটি দেবতার পূজা ছাইরা দাও। এই আমল যদি করতে পারো মরার পরে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমাদের জন্য রেডি হয়ে যাবে। কিন্তু আয়েশা শোনো, এই কাফেররা
বেঈমানেরা আমার উপর কেমন নির্যাতন করেছে, কি করেছে শোনো। আমার পালক ছেলে হযরত যায়েদ আমার সঙ্গে গিয়েছিল ওই সফরের মধ্যে। এক পর্যায়ে কাফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চা সহ সবাই তাদের হাত দিয়া পাথরগুলো মারতে শুরু করলো। পাথরগুলো আমি বিশ্ব নবীর পিঠের মধ্যে আসতেছে। এক পর্যায়ে পিঠ থেকে রক্তগুলো ঝরতেছে, রক্তগুলো ঝরে আর আমার ছেলে হযরত যায়েদ এই রক্তগুলো মুছতেছে। এক পর্যায়ে যায়েদ বলে, হুজুর এই রুমাল দিয়ে আর রক্ত মোছা সম্ভব নয় গো নবী। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল সিদরাতুল মুনতাহা কোথায়? প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এইভাবে দ্বিতীয় থেকে তৃতীয় 500 বছর রাস্তা। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান থেকে আবার সিদরাতুল মুনতাহা 50,000 বছর রাস্তা। ওই বড়ি গাছের নিচে হলো জিবরাইলের স্থান। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল শোনো, যাও আমার বন্ধুর শরীরের মধ্যে নবীজির শরীর থেকে রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়িয়া যায়, আমি আল্লাহ কিন্তু তায়েফের জমিনটাকে উল্টাইয়া দিব। যেইভাবে আমি ওই সময় লূত নবীর সম্প্রদায়কে আমি এইভাবে উলট পালট করে দিয়েছিলাম, এমনি কিন্তু আমি তায়েফের জমিনটা উল্টাইয়া দিব, কারণ আমার হাবিবের রক্ত ঝরাইছে তারা। এমনি জিবরাইল বলে, হুজুর তারপরে আমি 600 নূরের পাকা দিয়া হরকত করলাম। আমি আইসা দেখি আপনার শরীর থেকে রক্তটা মাটিতে পড়ার আগে আমি জিবরাইল নূরের পর্দার মধ্যে আমি নিয়ে নিলাম। জিবরাইল বলে, নবী গো, যদি আপনি চান গো নবী, 2টা পাহাড়ের সাথে তাদেরকে এইভাবে তাদেরকে নিস্তেনাবুদ ধ্বংস করে দিব। কিন্তু আমার নবীর কত মায়া, আমার নবীর কত দয়া, যার কারণে আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার কয়, ও জিবরাইল, তাদেরকে যে মারবো, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার জাতিরে মাফ করে দাও, কারণ তারা তো জানে না আমি যে রাহমাতুল লিল আলামিন। মায়া আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? এ নবী উম্মতের কান্ডারি নবী, উম্মতের কথা হাসরের ময়দানও বলবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন কয়, হুজুর হাসরের ময়দানে যে ভয়াবহ কথা শুনলাম, আমি যে আপনার বিবি, এই কথার আপনার স্মরণ থাকবো না। নবীজি বলেন, ও আয়েশা, 3টা জায়গার মধ্যে তোমার সাথে আমার দেখা হবে না, যদি হয়ও তারপরে কথা হবে না। এবার হযরত আয়েশা কান্নাকাটি শুরু করতে লাগলো, হুজুর কোন 3টা জায়গা যেখানে আমার মতো আপনার একবার আদরের একজন বিবি আমি, আমার সাথে আপনি কথা কইতেন না, কোন 3টা জায়গা? নবীজি বলেন, আয়েশা 1 নাম্বার জায়গা হইল, হ্যাঁ আয়েশা 1 নাম্বার জায়গা হলো ওই হাসরের কঠিন ময়দান। যে হাসরের কঠিন ময়দানে কোথাও কোনো কথা বলা যাবে না। প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকবে। জোরে কোন ডাকবে কি ডাকবে না? কি ডাকবে নি? আল্লাহ নিজে করে ডাকবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ওই কঠিন কিয়ামতের ময়দানে
প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহকারে রাখবো। জোরে কোন ডাকবে কি ডাকবে না? ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলে বান্দা শোনো শোনো, যাকে আমি ডান হাতে আমলনামা দিয়া দিব, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা তাদের কিতাবগুলো পড়তে থাকবে, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আমি আল্লাহ বলি শোনো বান্দা, বিন্দু পরিমাণ কারো উপর কোনো জুলুম করব না। আল্লাহ জুলুম করব? যখন জুলুম করবে কঠিন কিয়ামতের ময়দানে, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষকেও পাওটা লাড়তে দেওয়া হবে না, পাওটা লাড়তে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাইলে হাসরের ময়দান হবে, যে হাসরের ময়দানে আমরা সকলে উপস্থিত হব। হব কি হব না? আরো যখন হব কি হব না? বলতেছিলাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে যায়, আর আবু জেহেল একজন বুড়ি ফিট করলো, যেই বুড়ি নবীজির আসা যাওয়ার রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 1 দিন 2 দিন যাওয়ার পরে, অনেক দিন পরে দেখে রাস্তার মধ্যে কাটা নাই। নবীজি খেয়াল করলেন বুড়ি মনে হয় অসুস্থ। নবী আমার 2 জন সাহাবীকে নিয়ে গেলেন, সাহাবী চলো ওই বুড়ির সন্ধানে যাব, কেন রাস্তার মধ্যে কাটা নাই। নবী আলাইহিস সালাম 2 জন সাহাবীকে নিয়ে গেলেন, গিয়া দেখেন ঠিক ঠিক বুড়ি অসুস্থ। নবী আমার একজন সাহাবীকে ওষুধ আনার জন্য পাঠালেন, আরেকজনকে খানা আনার জন্য পাঠাইলেন, আর নবী একা একা নিজেই বুড়ির ঘরটা ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ কন্যা। বুড়ি এক কদম, বুড়ি নবীজির চেহারার দিকে তাকিয়ে রইল, ডাক দিয়ে বলে, হে মক্কার লোকেরা শোনো, তোমাদের মনটাকে খুশি করার জন্য যেই লোকটার আসা যাওয়া রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতাম, মক্কার লোকেরা রে, আমার অসুস্থর সময় তোরা কেউ দেখার জন্য আসলি না। যেই লোকটাই আমার অসুস্থর সময় আমার ওয়াইয়াদাতুল মারিজি, আমার অসুস্থটা দেখাশোনা করার জন্য আসলো, এই লোকটা কোনোদিন পাগল হতে পারে না। খোদার কসম করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পাগল হতে পারে না। নবী গো, এক্ষুনি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আবু জেহেল কয়, করলাম কে রইল কি? এখন আবার জরুরি অধিবেশন বসছে, সংক্ষিপ্ত করে কইতেছি, আবার জরুরি অধিবেশন বসছে, কি করা যায়? ছোট ছোট বাচ্চাদেরকে লাগাই দিল নবীজির বিরুদ্ধে, নবীজিকে গালি দেওয়ার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাম একজনকে বদলা নেয় নাই, কারণ 13টি বৎসর অমানসিক জুলুম অত্যাচার সহ্য করছেন, বিন্দু পরিমাণ কাউকে কোনো প্রহার করে নাই। ওনার নাম হলো রাহমাতুল লিল। এই ছোট ছোট বাচ্চা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সামনে দেখলে গালি দেয়, টিটকারি করে, পাগল বলে আখ্যায়িত করে। নবী আমার তাদের কি কিছুই বলেন না, শুধু মুখটা বন্ধ করে বাইতুল্লাহতে যান, আবার করে যান, খোদার কাছে বলে, আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদেরকে লাগাই দিল, তাদেরকে কি বুঝাবো? অনেক দিন পরে বাচ্চাদেরকে নবীজি ডাক দিয়ে কয়ে, বাচ্চারা আমাকে পাগল বলো, বলো তো দেখি আমাকে পাগলের মতো দেখা যায় নাকি? আচ্ছা, নবীজিকে পাগল মতো দেখা যায়? একটা উইটা কয় না, পাগলের চেহারা তো এত সুন্দর না, চুলগুলিও সুন্দর না, কিন্তু আপনার চুল তো এত সুন্দর, আপনার চেহারাটা এমন সুন্দর, একবার আসমানের দিকে তাকাই, আরেকবার আপনার চেহারার দিকে তাকাই, ওই চাঁদের মধ্যে দাগ দেখা যায়, কিন্তু আপনার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। আমার মেয়েরা, এমনি একটা ছেলে আল্লাহর নবীর সামনে এসে এই কথাটা বলার পরে আল্লাহর নবী মায়াবী হাত তার মাথার মধ্যে বুলাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে ছেলে ডাক দিয়ে বলে, নবী গো,
আবু জেহেল উতবা সাইবা আপনার বিরুদ্ধে আমাদেরকে লাগাইয়া দিল। ও নবী, কত পাথরগুলো আপনার শরীরের মধ্যে মারিছে, না জানিয়া না বুঝিয়া কত প্রহার করেছি গো নবী। আর দেরি করবার চাই না, এক্ষুনি কালিমা পরে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের মনটা বেজার। এবার আবু জেহেল তাফসীর কিতাবে লেখে, অনেক দূর থেকে আবু তুফাইল নামক এক ব্যক্তিকে নিয়ে আসছেন। এটা কয়, তুমি মুহাম্মদকে অনেক প্রশ্ন করবা, আবে যাবে প্রশ্ন করবা, আর উত্তর না দিতে লই শরমে করতে পারিত না। নাউজুবিল্লাহ কন্যা। আমাদের সমাজের মধ্যে উল্টাপাল্টা প্রশ্ন করার লোক নাই। আমি ছোট সময় মাদ্রাসার মধ্যে গেলে খুব খেয়াল করে শোনেন, অল্প সময় শেষ করব, আপনাদের কষ্ট হয়েছে মনে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটবে, আর আবু তুফাইল নবীজিকে টিটকারি করে প্রশ্ন করবে। আমি যখন মাদ্রাসার মধ্যে যাই, অনেক দোকানের মধ্যে কিন্তু অনেক হাজারো লোক বসে থাকে, তাদের কোনো কাজ নাই, 12 কথা কওয়া, এই হুজুর কি করছে, ওই হুজুর কি করছে, খালি শুধু কথাবার্তা, নানান তামাশা। এরকম লোক আসেনি নাই? অনেক টুফিওলরও আছে, মুরব্বী মানুষ বইয়া বইয়া, বাতিজা এ ছবিটা কারণে নুন আল্লাহ এলা কি আছে না নাই? আবার এনতা স্পিরিটে জিকিরও চলতেছে, আবার দেখতেও আছে, আসেনি নাই? আবার এমনও কিছু মুসল্লি আছে, কয়ে চাওলা চাটা বানা মসজিদ তাইতেছি, কি নাই? চাটা বানা মসজিদ থেকে আসতেছি। তো চাওয়ালা বেড়া কয়, ভাই আপনি তো আসলেই বানাইতে পারবেন, আপনি মসজিদও যাইবেন, চা ঠান্ডায় যেত কেন, গিয়ে কি বইয়া থাকবো রে, কি আসেনি না নাই? গিয়ে কি বইসা থাকবো? এরকম। তা আমিও মাদ্রাসার মধ্যে গেলে দোকানের মধ্যে কিছু লোক বসে থাকতো, তো তাদের এই নানান ধরনের অযথা প্রশ্ন শুনতে হয় আমার। এজন্য আমি চক জমিন দিয়ে হাইটা যাইতাম। একদিন চিন্তা করি মাদ্রাসার সময় কম, রাস্তা দিয়ে হাঁটলে একটু কাছাকাছি হইব, দোকান আবার বৃষ্টি মানুষ দেখা যায় না। যখন দোকানটার সামনাসামনি গেছি, এমনি ভিতর থেকে একজন ডাক দিয়ে, হুজুর কিছু প্রশ্ন আছে আইন। ডাক দিছে, যে গেলাম, মনে করছি ওজুর ফরজ জিগাইব, নামাজের ফরজ জিগাইব, দোয়ায় কোনো জিগাইব, তাশাহুদ জিগাইব, এইগুলি জিগাইতো না। আমার একটা প্রশ্ন, হুজুর পারবেননি? আচ্ছা কন তো দেখি, আবু জেহেলের ফেরাউনের আব্বার নাম কি? ফেরাউনের আব্বার নাম জানা দরকার আছে গো। নানান প্রশ্ন করে। এ আবু তুফাইলকে বাড়া করে আনছে আবু জেহেলে নবীজিরে আবে যাবে প্রশ্ন করার জন্য। এখন নবীজি বাইতুল্লাহতে যায়, আবু তুফাইল নবীজির সামনে খাড়ায় কয়, এ মুহাম্মদ, তুমি নাকি এক আল্লাহরে মানো? নবী কাহা, আল্লাহু রব্বি ওয়া রব্বুকুম ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আমার রব, তোমার রব, সকলের রব, আসমান জমিনের রব। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব কি রব না? আমাদের রব কয়জন? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু আমেরিকা। ঠিক না বেঠে? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু রাশিয়া। আলামুদ্দিন কসদনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লু হিজবুল্লাহ। নারে তাকবীর। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এক মানি, আমরা আল্লাহকে এক মানি। কথা ঠিক না বেঠি? এবার আবু তুফাইল নবীজির প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ,
আপনি বলে এক খোদারে মানে? জি। আমরা 33 কোটি দেবতারে মান্য ওই বাল্লা থাকতারি না, হেন্দা রোগে নেগা, হেন্দা ফাও টাইনে নেগা, আর আপনার এক খোদায় কেমনে পারবো? নবীজি কহা আমরা এক খোদাকে মানি, এক আল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ। নবীজি তাকে কয় হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এ মানুষ, ওই আল্লাহ যিনি তোমাদেরকে মার রেহেমের ভিতরে আকৃতি দান করছেন যেমনে চাইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আবু তুফাইল কয় তাহলে আপনার খোদাটারে বানাইছি কিদ্যা? নাউজুবিল্লাহ কইলেন না? তো আপনার খোদারে কি দা বানাইছে? আবি তোরাবি, মাটি দিয়া, আবি জাহাবি না স্বর্ণ দিয়া, আবিল ফিদ্দা না রূপা দিয়া? কন্ত দেখে আমাদের নবী মনে কষ্ট হইব না? কষ্ট হইব নি? নবী কয় রে কাফির, তুই আমার আল্লাহকে পাথরের সাথে মাটির সাথে তাসবিহ দিলি। তুই বলছস আমার আল্লাহকে স্বর্ণ দিয়া বানাইছে না রূপা দিয়া বানাইছে? আমি বলি শোনো, আমার আল্লাহ তামাম পৃথিবী সব কিছু বানাইলো। এমনি আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন যখন এই কথাটা বললেন, এবার আপনাদের সকলের জবান থেকে শুনতে চাই, আল্লাহ দেখে কি দেখে না? আর একটু জোরে কোন, দেখে কি দেখে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনার শান মান মর্যাদা বৃদ্ধি করার জন্য ওই আসিফ নেওয়াল শুধু নয়, কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে কোনো বস্তুর সাথে সম্পৃক্ত করবে, শিরিক করবে, তাদের জাত বাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি এই মুহূর্তে আপনার কাছে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ নাজিল করে দিলাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ হলো এক, জোরে কোন কয়জন? এ মিয়ারা জোরে কোন, আকাশ বাতাসকে মুখরিত করে বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ হলো এক, তার কোনো শরীক আছে নাকি? আরো জোরে কোন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে মানুষ, আমি আল্লাহর সাথে শিরিক গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিব। বান্দারে, আমি আল্লাহর সাথে শিরিক করবা না। হাদিসে বলেন, ও দুনিয়ার মানুষেরা, লা তুশরিকু বিল্লাহ ওয়া ইন কুতিলতুম আও হুররিকতুম, তোমাদেরকে যদি আগুন দিয়েও জ্বালানো হয়, ফাঁসির কাষ্ট যদি ঝুলাইয়া দেয়, তারপরও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কথা ঠিক না বেঠিক? আমাদের আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, যিনি বেনিয়াজ, কারো কাছে মোকাবেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই আয়াত নিয়ে যদি তাফসীর করতে যায় ঘন্টার পর ঘন্টা দরকার। শুধুমাত্র তরজমাটা শেষ করে ইতি টানবো, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে নবী আপনি জানাইয়া দেন, লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ হলো সব বড়, তার বড় কেউ নাই। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? প্রশংসা করতে হবে কার? আর একটু জোরে বলেন না কার? একমাত্র আল্লাহর প্রশংসা, যিনি আমাকে আপনাকে আল্লাহু আকবার মুসলমান বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর সামনে যাব না, আপনারা অনেক কষ্ট করছেন, শীতের মৌসুম, অন্য কোথাও যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আপনাদের সামনে নিয়ে আলোচনা করব। আপনাদেরকে অনেক কষ্ট দিছি, আপনারা সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা আজকের এই মাহফিলের জন্য আমরা দোয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا فإنك خير الحافظين اللهم اهدنا فإنك خير الهادين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم إني تبت إليك فاغفر لي ذنبي اللهم حاسبني حسابا يسيرا اللهم نور قلوبنا بزينة القرآن وزين أخلاقنا بزينة القرآن اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মাবুদো আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে আজকের এই মুনাজাত পর্যন্ত আয় আল্লাহ যা আলোচনা করা হলো আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করে দিও আয় আল্লাহ আজকের এই কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর থানা আয় আল্লাহ আজকের খালি ময়দানের মধ্যে তোমার বান্দাদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে নূরে চশমা আজিজ তলাবাদেরকে নিয়ে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো তুই মাফ করে দাও আয় আল্লাহ গুনার গাঠুরি মাথায় নিয়ে আল্লাহ দুঃখিনী কাঙ্গালের মতো তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ ও মাবুদ জানি না কার জানি মা নাই বাবা নাই আয় আল্লাহ যে মা দুঃখিনী কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে আল্লাহ পেটের মধ্যে সন্তান কত লাথি বেড়েছে আয় আল্লাহ কলিজা বরাবর লাথি সকলের পরেও মা খানা খাসতে বসলে একটু পেটের আঘাত এমন জোরে যখন আঘাত করত খানার বাসনটা ত্বকের মধ্যে রাখিয়া উঠা যাইত গভীর রাত্রে মা ঘুম ভাঙ্গিয়া যায় সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে এমন দুঃখিনী মার যার কবরে চলে গেছে আল্লাহ তুমি আমার মা বাবা সকলের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ আজকের মাহফিল যারা সাজাইলো টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরিশ্রম দিয়া আয় আল্লাহ সকলের এই খবরগুলো সোনার মদিনায় নবীজির রওজা তারে পৌঁছায়া দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ সালাম নবীজির রওজা তারে পৌঁছায়া দাও আয় আল্লাহ মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত যত নর নারী বিন্দু পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ কবরে ঘুমায় আছে মাবুদ যাদের বাড়ি দিয়ে আমরা বাড়িওয়ালা আয় আল্লাহ যাদের ঘর দিয়ে ঘরওয়ালা আয় আল্লাহ ও রব্বে করিম মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ সকলের আয় আল্লাহ মনের বাসনাগুলো পুরা করে দাও আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ সালাম নবীজির রওজা তারে পৌঁছায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম আয় আল্লাহ ফিরাইয়া দিও না রে মাওলা ফিরিয়ে না দিও গুনাহ যত করিয়াছি আল্লাহ ক্ষমা তুমি করিও
বন্দায় আছে বন্দিগি নাই, শেষ করিলাম জিন্দেগি, আখেরাতে বিচার দিনে আমাদের বা উপায় কি? আয় আল্লাহ রব্বুল আলামিন, এই কিশোরগঞ্জ জেলার মধ্যে মাওলা, আয় আল্লাহ তাআলা যুবকদের মনের নেক বাসনা পুরা করে দাও। আয় আল্লাহ যুবকদের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ মুরব্বীদের কষ্টকে আল্লাহ তুই সফল করে দাও। আল্লাহ মা মহিলারা হাত তুলল, মা মহিলাদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করিয়া দাও। আয় আল্লাহ ঘরে ঘরে মরজে মুজাহিদিনের রাস্তায় যেন শাহাদত হইতে পারে সেই তৌফিক দান করে দিও। আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ কামাই রোজগারের ভিতরে খায়ের বরকত দান করে দাও। আয় আল্লাহ বিদেশি ভাইয়েরা অর্থ দিয়ে সাহায্য করেছে, আল্লাহ কাজের মধ্যে বরকত দাও, অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ জনাব হযরত মাওলানা ইকবাল সাহেব আজকের এই মাহফিল উনি বলেছে দোয়া চাইছে অনেকের জন্য, আল্লাহ ইকবাল সাহেব সহ সকলের দোয়া দরখাস্ত কবুল করে নাও। আয় আল্লাহ এই মসজিদের খেদমত করতেছে কবুল করে নাও। আয় আল্লাহ ইমাম সাহেব হুজুরের শরীরের স্বাস্থ্যকে সুস্থ রাখিও, জানে মালি মানে হেফাজত করে দিও। আল্লাহ মাবুদা কোনদিন জানি কবরে চলিয়া যায়, কবরের মধ্যে জানি কেমন হালাত হয় রে আল্লাহ। আয় আল্লাহ ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরে চায়া দেখব ওই যে কাঁচা বাঁশের কারখানা। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ কইরা আয় আল্লাহ আশা করতেছি তুমি মাফ করে দিয়েছ। আল্লাহ নৈরাশ করে দিও না রে আল্লাহ, ইমানের বড় দৌলত দিয়েছ, গুমরা বানায় দিও না, পথ ভ্রষ্ট করে দিও না, মুসলমান বানাইছো আল্লাহ তুমি বিধর্মী বানিয়ে দিও না, হাত পা বড় নিয়ামত দিয়েছো লুলা বানাইয়া দিও না। আল্লাহ এই মুহূর্তে সকল খবরগুলো সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কারো মউত দিও না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের ভিতরে যত চাওয়া পাওয়া আছে তুমি কবুল করে নাও। বাংলাদেশের সার্বভৌমত্ব আল্লাহ তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের বাংলাদেশ থেকে খুন দূর করে দাও, খুন খারাপি ঝগড়া ফাসাদ দূর করে দাও, শান্তি দিয়া ভরপুর করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।